সুপ্তির আব্বু, মনোযোগ দিয়ে এত কি লিখতে চাও তুমি? হ্যাঁ, আমি কবিতা লিখতেছি। তোমার কবিতা কি কেউ পড়ে কোনোদিন? এই পাগল, এভাবে আমার বই মেলার 3টি কবিতা বাইও লইল। সারা মানুষ দেখলো, খালি বাইত কবি বেশি বেশি গীতে পাইলাম না। তাই তো, আমি তো জানিই নি। দেখ তো, শোনাও দেখি তো তুমি কি এমন কবি হইছাও। ফেসবুক, টুইটারে, ইনস্টাগ্রামে আমি শ্রেষ্ঠ বিখ্যাত কবি। আচ্ছা, একটু শোনাও, তারপরে বুঝবো না তুমি কি এমন কবি হইছাও। শোনাবো তালি? হ্যাঁ, শোনাও। বুঝছো? শোনাও তুমি। আমার তো গায়ে লাগবি না নে। আরে বাবা, কবিতা কবে আবার গায়ে লাগবে কে? বুঝছো, কবিতা আবার কারু আবার গায়ে লেগে যায়, তো এই জন্য আমার তো প্রতিবাদী কবিতা। প্রতিবাদ ছাড়া আমি কোনো কথাই লিখিনি। প্রতিটা কথাই আমার রক্তের থেকে বের হয়েছে। আচ্ছা, শোনাও। তাহলে কব? হ্যাঁ। তাহলে শোনো। দর্শকের ভিড়ে মঞ্চে উঠেছি, আমি ছিলাম নায়ক, সাইডে ছিল খালি। নায়িকা ছাড়া নায়ক ছিলাম, সবাই দিয়েছিল হাততালি। দুঃখের কথা কি বলবো, যদি হতাম কারো মালি, সেই দিন আমি বিখ্যাত হতাম, যদি আমার সাইডে থাকতো শালি। ওরে মিনসি, এই আমি তোর কবিতা? আমি কইলাম গায়ে লেগে যাবি না, হ্যাঁ? আমার প্রতিবাদী কবিতা। আমি বাবা আগেই কইলাম গায়ে লেগে যাবি না, আমার প্রতিবাদ।